বারাক্কা ফাউন্ডেশন যে সংগঠনটি আছে তার উদ্যোগে কিন্তু আমরা হুগরা ইউনিয়নে এসেছি। হুগরা ইউনিয়নে যে করিম নামে এক ব্যক্তি আছে, যে আমার করিম ভাই, তার বাসায় আসলে আসছি। আমরা আসলে যে বারাক্কা ফাউন্ডেশন যে আছে সংগঠনটি, তার মাধ্যমে কিন্তু তারকে একটা ঘর দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আমরা আসলে এই যে হুগরা যে দক্ষিণ পাড়া আছে, সেই হুগরা দক্ষিণ পাড়ায় কিন্তু তার বাসায় কিন্তু আসছি। দেখতেই পাচ্ছেন উনি আসলে যে ঘরটিতে থাকে, সেই ঘরটির অবস্থা কিন্তু একদম আহ, ভাঙা। আহ, আমি আসলে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আসলে এই ঘরটা টোটালটাই কিন্তু ভাঙা। বৃষ্টি যখন আসে, বৃষ্টিতে কিন্তু বৃষ্টির যে সেচটা যেটা, তার কিন্তু থাকতে কিন্তু অনেক সমস্যা হয়। এই কারণে তো আমরা আসলে বারাকা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা বেছে নিয়েছি আসলে বারাকার যে সংগঠনটি আছে, যারা তারা আসলে সিদ্ধান্ত নিয়েছে যে আশ্রয়ণ প্রকল্প যে রকমের যে প্রকল্প আছে, আমরা বেছে বেছে যারা অসহায়, যাদের থাকার সমস্যা ও অতি করুণ অবস্থায় তারা জীবনযাপন করছে, আহ, তাদেরকে আসলে আমরা ঘর দেওয়ার পরিকল্পনা করেছি। আমরা সেই ধারাবাহিকতা তারই লক্ষ্যে কিন্তু আমরা বারাকা ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু আমরা উম, হুগরা ইউনিয়নে আসি। হুগরা রিক্সা চালিয়ে উনি আসলে তার জীবনযাত্রা চলে। কিন্তু তার নিজস্ব রিক্সা নেই। অন্য রিক্সা একদিন ভাড়া হলেও আরেকদিন ভাড়া হয় না। এই কারণেই আমরা কিন্তু ওই তার যে বারাকা ফাউন্ডেশনের কর্তৃপক্ষের কাছে সে আমাদেরকে জানিয়েছিলেন। তারপরে কিন্তু আমরা কিন্তু আসলে এই বারাকা ফাউন্ডেশনের মাধ্যমেই কিন্তু আমরা আসলে তাকে ঘরটা দিতে চাচ্ছি। আসলে আমরা আসলে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বারাকা ফাউন্ডেশন রিক্সা চালিয়ে আসলে খান। এই কারণে আসলে উনি বারাকা ফাউন্ডেশন কর্তৃপক্ষকে জানানোর পরে বারাকা ফাউন্ডেশনের কর্তৃপক্ষ একটি সিদ্ধান্ত নিয়েছে যে তাকে একটা আপাতত তার যে স্বাবলম্বী করার জন্য আসলে তাকে আসলে একটা ঘর দেবে। এই পরিকল্পনা নিয়ে আসলে বারাকা ফাউন্ডেশন যে কর্তৃপক্ষ যারা আছে, তারা আসলে দেখার জন্য আসছে। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো অনেককেই দিতে পারি তার সাথে। আমরা রিসেন্টলি আসলে এই জায়গাটিতে আসলে তাকে একটা ঘর দেওয়ার জন্য কাজের প্রক্রিয়া জন্য করার জন্য অবশ্য আমরা আসছিলে চিন্তা ভাবনা করে আমরা এই বারাকা ফাউন্ডেশন কিন্তু তাকে একটা ঘর দেওয়ার জন্য পরিকল্পনা নিয়েছি। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দ্রুত সময়ের মধ্যে তাকে যেন একটা ঘর দিতে পারি। আজকের মতো বিদায়, ইনশাল্লাহ।